আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, কারিগরি শিক্ষা অধিদপ্তরের যে নিয়োগ সার্কুলারটা প্রকাশ করা হয়েছে, আজকেই কিন্তু আবেদনের শেষ সময়। আমি কিন্তু আপনাদেরকে প্রত্যেকটা নিয়োগ সার্কুলার যখন আবেদন শুরু হয়, তখন কিন্তু একবার ভিডিওটা আপলোড করে আপনাদেরকে জানিয়ে দেই। আবার যেদিন শেষ তারিখ, সেদিন কিন্তু আবার ভিডিওটা আপলোড দেই। আজকেই শেষ দিন। আপনারা যারা এখনো আবেদন করেননি, আজকের দিনের মধ্যে আবেদন করবেন। যেহেতু মোটামুটি অনেক বড় একটি নিয়োগ সার্কুলার, যে সার্কুলারে শুধুমাত্র এসএসসি পাস করে আপনারা আবেদন করতে পারবেন। অফিস সহায়ক পদ রয়েছে ৭৯টি। এছাড়াও অফিস সহায়ক নিরাপত্তা প্রহরীতে ১৭টি পদ রয়েছে। এছাড়াও এখানে অনেকগুলো পদের সংখ্যা রয়েছে। অনার্স পাস, ডিগ্রি পাস, এইচএসসি পাসের পদের সংখ্যা রয়েছে। আর এই নিয়োগ সার্কুলারের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে, আপনি যদি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন, আপনি কিন্তু আপনার নিজের জেলাতে এই চাকরিটা করতে পারবেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে এই নিয়োগ সার্কুলারটা নিয়ে সংক্ষিপ্ত করে বিস্তারিত তথ্য জানাবো। যারা আবেদন করবেন, আজকের দিনের মধ্যে আবেদনটি করে নেবেন। কারিগরি শিক্ষা অধিদপ্তরের ভোকেশনাল শাখাধীন প্রতিষ্ঠানসমূহে, অর্থাৎ বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে যেখানে যেখানে কারিগরি শিক্ষা অধিদপ্তর রয়েছে, ইনস্টিটিউট রয়েছে, টেকনিক্যাল প্রতিষ্ঠান রয়েছে, যে শূন্যপদ রয়েছে সেই শূন্যপদ পূরণের লক্ষ্যে কিন্তু এই নিয়োগ সার্কুলারটা প্রকাশ করা হয়েছে। এখানে ১৩ থেকে ২০তম গ্রেডে বিভিন্ন ক্যাটাগরিতে সার্কুলারটি প্রকাশ করা হয়েছে। মোট কিন্তু ১৯৭টি পদ রয়েছে। মোটামুটি অনেক বড় একটি পদের সংখ্যা বলা চলে। এরপরে বলা হয়েছে রাজস্ব খাত, মানে সরকারি স্থায়ী একটি চাকরি এটি। এরপরে বলা হয়েছে বাংলাদেশের প্রকৃত নাগরিকেরা আবেদন করতে পারবেন। মানে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী যে কেউ চাইলে আবেদন করতে পারবেন। ছেলে হোক মেয়ে হোক উভয় প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে dtevteletalk.com লিঙ্ক থেকে আবেদন করতে হবে। সো আশা করি আপনারা এই বিষয়গুলো সম্পর্কে বুঝতে পেরেছেন, অবগত হয়েছেন। এখন আমরা এখান থেকে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা দেখব। তার আগে আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখতেছেন জব প্লাস বিডি, অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। আর কেউ যদি আমাদের ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকেন, আমাদের চ্যানেলে যদি যুক্ত থাকেন, বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার রয়েছে সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো এখানে আপলোড করা হয়, আপডেট দেওয়া হয়, আপনারা জেনে নিতে পারবেন আমাদের মাধ্যমেই। সো আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। প্রথম পদের নাম লাইব্রেরিয়ান নিয়োগ দেওয়া হবে। একটি ১৩ গ্রেড, একটি ১৪ গ্রেড, দুটি পদ রয়েছে লাইব্রেরিয়ান। শিক্ষাগত যোগ্যতা একই, অনার্স পাস থাকতে হবে অথবা ডিগ্রি পাস থাকতে হবে লাইব্রেরি সায়েন্সের উপর, তাহলে আবেদন করতে পারবেন। এরপরে বলা হয়েছে এখানে ৬০ মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর, অনার্স অথবা ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন। হিসাব রক্ষক পদ রয়েছে। বাণিজ্য শাখা থেকে যারা অনার্স ডিগ্রি করেছেন আবেদন করতে পারবেন। টুলু রুম অ্যাটেন্ডেন্ট পদ নামে একটি পদ রয়েছে। ২৬টি পদ রয়েছে। এইচএসসি পাশে আবেদন করা যাবে। তারপরে রয়েছে এলডিএ কাম স্টোর কিপার, এইচএসসি পাশে আবেদন করা যাবে। অফিস সহকারী কাম স্টোর কিপার রয়েছে। এইচএসসি বিজনেস স্টাডিজ শাখা থেকে লেখাপড়া করলে আবেদন করতে পারবেন। সহকারী কাম টাইপিস্ট, অর্থাৎ কম্পিউটারে টাইপিং করা, এইটাতে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক থাকলে আবেদন করা যাবে। এছাড়াও এখানে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, তারপরে অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর। দুটি পদে শিক্ষাগত যোগ্যতা সেম, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন। ড্রাইভার পদ রয়েছে, শুধুমাত্র অষ্টম শ্রেণী এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলেই আবেদন করা যাবে। সহকারী লাইব্রেরিয়ান পদ রয়েছে, আপনারা যারা অনার্স ডিগ্রি করেছেন আবেদন করতে পারবেন। এরপরে পদগুলো কিন্তু মোটামুটি এসএসসি পাশে, কোনো ধরনের অভিজ্ঞতার প্রয়োজন নেই, জাস্ট আপনার এসএসসি পাস থাকলে আবেদন করা যাবে। এলডিএ কাম ক্যাশিয়ার পদ রয়েছে, ১৬টি পদ রয়েছে, এসএসসি পাশে আবেদন। এখানকার মধ্যে সবগুলো পদ কিন্তু জাস্ট এসএসসি পাশে আবেদন, ২০তম গ্রেড, কোনো ধরনের এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, এসএসসি পাস করলে আবেদন করা যাবে। মোট এটা কিন্তু মোটামুটি অনেক বড় একটি ৭৯টি পদ রয়েছে, চাইলে আবেদন করতে পারবেন। সো আপনার যেটা শিক্ষাগত যোগ্যতা সে অনুযায়ী আপনি চাইলে আবেদন করতে পারবেন। এখানে আবেদনের জন্য যে গুরুত্বপূর্ণ বিষয়টা আমি আপনাদেরকে বলে রাখি, আবেদনটা কিন্তু আজকে ১২ তারিখ, আজকে ৫টা পর্যন্ত সময় রয়েছে। যারা আজকের দিনের মধ্যে ভিডিওটা দেখবেন আবেদন করবেন। অনেকেই বলতে পারেন যে ভাই লাস্ট দিন আপলোড দেন কেন, এগুলো ভিডিও আমরা আগেও আপলোড দিয়েছি। যারা আমাদের সাবস্ক্রাইব ফলোয়ার তারাই জানে। যারা নতুন দেখতেছেন, আমরা কিন্তু এটা শেষ দিনের জন্য কিন্তু আবার আপলোড করে দিচ্ছি, ঠিক আছে? সো এই দিনের মধ্যে অর্থাৎ ১২ তারিখ ৫টার আগে যারা ভিডিওটা দেখবেন শুধুমাত্র তারাই আবেদনটি করতে পারবেন। এরপরে বিষয় হচ্ছে কীভাবে আবেদন করবেন। যে কোনো একটা ব্রাউজারে গিয়ে dtevteletalk.com লিখে সার্চ করলে আবেদনের ফর্ম পেয়ে যাবেন। ওখান থেকে আপনাকে আবেদন সম্পূর্ণ করতে হবে, দেন পরবর্তীতে পেমেন্ট করতে হবে। সো আবেদন হয়ে গেলে আপনাদেরকে ফি, যেটা সরকারি ফি গ্রেড অনুযায়ী ওটা দিতে হবে। ১ থেকে ১৩ মধ্যে আবেদন করলে ১১২ টাকা এবং ১৪ থেকে ১৬ মধ্যে আবেদন করলে ৫৬ টাকা জমা দিতে হবে। আর পেমেন্টটা করবেন DTEV স্পেস ইউজার আইডি 16322 পিন নাম্বার দিয়ে আবার এই যে 16322 নাম্বার সেন্ড করলেই আপনার পেমেন্টটাও হয়ে যাবে। সো আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে আপনার আবেদনটা সম্পূর্ণ করতে হবে। দ্রুত সময়ের মধ্যে আবেদনটি করে নিতে পারেন। যদি আপনার সরকারি একটি চাকরির যদি নিজের জেলাতে করার ইচ্ছা থাকে তাহলে এই সার্কুলারটা দেখতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।